বলছে কানাই, খেলায় যেখানে হেরে যাবি ওই বংশীবটের ছায়ায় নিয়ে রেখে আসতে হবে। কানাই বলছে আচ্ছা দাদা ঠিক আছে। সুবলের দিকে তাকিয়ে কানাই বলছে ও সুবল, তুই বুঝি আজ দাদার সঙ্গ নিয়েছিস? সুবল বলছে হ্যাঁ, আমি আজ বলরামের সঙ্গ নিয়েছি। কেননা আজ আমার হারলেও ভালো, জিতলেও ভালো, হারলেও ভালো, জিতলেও ভালো, হারলেও ভালো, জিতলেও ভালো, হারলেও ভালো, জিতলেও ভালো, হারলেও ভালো, হারলেও ভালো, জিতলেও ভালো, হারলেও ভালো, জিতলেও ভালো, বলছে কানাই আজ আমার হারিলেও ভালো, জিতলেও ভালো। কানাই সবসময় তো তোর সঙ্গ করেছি বন্ধু হিসাবে, সঙ্গা হিসাবে। আজ যখন একটিবারের মতো সুযোগ পেয়েছি তখন তোকে না হয় কাজে করে নিয়ে ওই বংশীবটের ছায়ায় যাব। এই বলে এবার সকাগণকে নিয়ে খেলা আরম্ভ করেছে। যখন খেলা আরম্ভ হয়েছে শ্রীরাম আর বলরাম হাতে হাত রেখে, চরণে চরণ রেখে, নয়নে নয়ন রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ওইদিকে সুবল আর কানাই হাতে হাত রেখে, নয়নে নয়ন রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুবলের দিকে যখন কানাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তখন তার রাগের ভাব মনে জেগেছে। কারণ কি সুবল আর রাধারানী দুজনের বদনই একই রকম। তাই সুবলের দিকে তাকিয়ে আমার গোবিন্দের শ্রীমতী রাধার কথা মনে পড়ে গিয়েছে। যখনই রাধারানীর কথা মনে পড়েছে এবারে কানাই নয়ন মুদে নিয়েছে। কানাই নয়ন মুদে নিয়েছি। বলরাম বলছে কানাই আমরা কিন্তু মেলাতে জয়ী হয়েছি, তুই তোর নয়ন মুদে নিয়েছিস। এবার পণ ছিল কি যে দল হেরে যাবে জয়ী ব্যক্তিকে নিয়ে ওই বংশীবটের ছায়ায় যাবে কানে করে। তাই শ্রীরাম ডেকে ডেকে বলছি অকানাই তোমরা তো কেরাই হেরে গিয়েছো, এবার আমাদের কি কাজে করে নিয়ে ওই বংশীবটের ছায়ায় চলো। সুবল কানাইয়ের দিকে তাকিয়ে বলছে কানাই অকানাই বড় সাথে করে আমি তোর সঙ্গ যারা হয়েছিলাম, মনে মনে ভেবেছিলাম সবসময় তো সঙ্গা হয়ে তোকে কত মেরেছি, ধরেছি, তোর কাজে চলেছি। আর যখন একটিবার সুযোগ পেয়েছি তোকে আমার কাজে করে চড়াবো। কানাই বলছে সুবলি আর যদি আমি এই খেলায় জয়ী হয়ে যাই তাহলে কি আমার বড় ভাই আমার কাছে হেরে যাবে? দেখো বাবা ভগবান কেমন করে বড় ভাইকে সম্মান করছে। বলছি আর যদি আমি জয়ী হয়ে যাই তাহলে তো আমার দাদা হেরে যাবে। আর দাদা যদি হেরে যায় তাহলে তো দাদা কষ্ট পাবে। আমার দাদা যদি কষ্ট পায় তাহলে আমি সইতে পারবো না।
ও বাবা, এই জাগতিক জগতে এমনও ভাই আছি বড় ভাইকে সম্মান করি না, বড় ভাইকে সম্মান করে না। যখন উপযুক্ত হয়ে যায়, সংসার গড়ে নেই, তখন দেখবেন বাবা স্ত্রী সন্তানকে নিয়ে পৃথক হয়ে গিয়েছে। বড় ভাই যদি গরিব হয়ে যায়, তার যদি অর্থ সম্পদ না থাকে, কিন্তু ছোট ভাইকে সে কখনো ফেলে না। এমনও ভাই আছি বড় ভাইকে সে সহ্য করতে পারে না, কারণ সে তো গরিব, টাকা নেই, পয়সা নেই, তাই ভাইকে দেখতে পারে না। কিন্তু আমার গোবিন্দ বলেছে, আজ যদি আমি খেলাতে হেরে জিতে যাই, আমার ভাইকে আমি হারিয়ে দিই, তাহলে এই জগতে কেহ কোনোদিন সম্মান করবে না। গোবিন্দই আমার নিজে আচরণ করে দিনকে শিক্ষা দিচ্ছে। শ্রীরাম বলছে, কানাই তুই হেরে গিয়েছিস বলে আমি মনে বড় কষ্ট পেয়েছিলাম। কেন কষ্ট পেয়েছিলাম? শ্রীরামকে কাজে করে নিয়ে ওই বংশীবতীর ছায়া যেতে, বলরামকে কাজে করে নিয়ে ওই বংশীবতীর ছায়ায় যেতে হবে। কিন্তু তুই এখন যে কথা বলছিস বল, তুই দাদা বলরামকে এমন ভাবে সম্মান করছিস, তা দেখে কিন্তু আমার আর কষ্ট হচ্ছে না। ও কানাই, তুই তো আমার সখা, কানাই তোর কাছে আমি বিরোধ করে বলছি, তোর মতো ভাই যেন এই জগতে সবাই করে হই। ও কানাই, আমি যেন জন্মে জন্মে তোর মতো ভাই পাই। শ্রীরাম কানাইকে বলছি, তুমি জন্মে জন্মে আমার ভাই হইও রে, 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 ওই আমার ভাই হইয়া আমার সঙ্গ দিও রে, তুমি জন্মে জন্মে আমার ভাই হইও রে, আমার ভাই হইয়া আমার সবাই হইও রে, জন্মে জন্মে আমার ভাই হইও রে, ওই আমার ভাই হইয়া আমার ফুলে দিও রে, জন্মে জন্মে আমার ভাই হইও রে, আমার ভাই হইয়া আমার তুলে দিও রে, জন্মে জন্মে আমার ভাই হইও রে, ওরে ভাইয়ের ভাইয়ের বেদন, আর জানিবে কে? হায় রে হয়ে যাবে ওরে মায়ের বেলা, ও আর জানিবে কে? ওরে মায়ের যাবে মায়ের বেলা, ও আর জানিবে ও মাইয়া জান ওনার দক্ষিণী মাই মনে রাখিল,
চলে আসে রে বড় বেদনে আসে ও বাড়িরে আল্লাহ হতার দুঃখী মান বলতে লাগলো রে কানাই বলতে লাগলো রে ওরে রাজানি রে আমার দুঃখী দিবান আমার মনে লালন পায়ের গানের সুর কানের বেদন হরেতে ফরব ফরিবে মায়ের ধানে শো ধানে রে ভো বলছি কানাই এই জগতে একমাত্র মায়ের জানে তার সন্তানের বেদন আর ভাইয়ের জানে তার বাইরের বেদন কানাই রে তোর শ্রীচরণে আমার এই বিনতি কানাই তুই জন্মে জন্মে আমার বাড়ি হোস আমি যেন তোর বাড়ি হয়ে প্রতি জন্মে জন্মে এইভাবে তোর সঙ্গ দিতে পারি তাই এবার বলরাম বলছে কানাই আবার কাটে করে নিয়ে ওই বংশীবনের ছায়ায় চল তোর সাথে তো আগেই বল হয়েছে তাই এবার কানাই বলছে কি শ্রীরাম আবার বলরামকে কাঁধে করে নিয়ে ওই বংশীবনের ছায়ার দিকে চলেছে তাই মহাদেব পদে হাত দিচ্ছি অরে শ্রীরাম বলাই গেল ওরে চলিতে না পারে ভাইয়া রে